নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি কিছুদিন আগে একটা 24 ইঞ্চির একটা মনিটর কিনেছিলাম স্যামসাংয়ের। ঠিক আছে, তো সেই স্যামসাংয়ের মনিটরটার একদম পেছন দিকে একটা বাটন আছে, যে বাটনটা দিয়ে আর কি একদম ফার্স্ট টাইমে কিন্তু এই মনিটরটাকে অন করা হয়েছিল। আর পেছন দিকে যে সুইচ বাটন আছে, ওই বাটনটা দিয়েই কিন্তু পুরো মনিটরটার কনফিগারেশান কীভাবে ইকো ফ্রেন্ডলি করা যাবে, তারপরে কিভাবে এর পাওয়ারটাকে অ্যাডজাস্ট করানো যাবে। ঠিক আছে, এবং এর ডিটেলসটা কিন্তু এখানে দেখানো যাবে। ঠিক আছে, তো দেরি না করে চলুন আগে দেখাই। ঠিক আছে, তো এই যে মনিটরের একদম পেছন থেকে যদি স্যামসাংয়ের মনিটরের পেছনে দেখা যায়, তো এই একটা সুইচ বাটন আছে। ঠিক আছে, যেটা পাওয়ার বাটনের একটা ইন্ডিকেট করছে। তো এটা যে আগের মোবাইল যেগুলো ছিল না, সেই মোবাইলের নেভিগেশন বাটনের মতোই লাগছে। ঠিক আছে, একটাই সুইচ দেওয়া আছে। তো এটা একদম যখন প্রথম কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, এই সুইচটা দিয়েই কিন্তু প্রথম আপনাকে অন করতে হবে। ঠিক আছে, তো এটা যখনই ওখানে প্রেস করা হবে, তখন কিন্তু ডিসপ্লেতে দেখতে পাবেন যে অপশান চলে আসবে। ঠিক আছে, আর এটাকে যখন ডান দিকে করলে এটাই আসবে, বাম দিকে এরকম এটা অপশান আসবে। ঠিক আছে, তো এবং উপর নিচে কিন্তু এই নেভিগেশন দিয়ে কিন্তু করা যাবে, এবং ওকে করতে গেলে আরেকবার প্রেস করলে কিন্তু ওকে বাটনটা প্রেস হবে। ঠিক আছে, তো কীভাবে কি ফাংশনটা ইউজ করছি সেটা দেখুন। ঠিক আছে, তো একদম প্রেস করলেই দেখতে পাবেন যে এখানে অপশান এসছে। ঠিক আছে, তো একদম নিচের দিকে যদি যান, এটা কিন্তু পাওয়ার অফ হয়ে যাবে, আর এটা করলে রিটার্ন আছে। আর ডান দিকে যদি প্রেস করা হয়, তাহলে কিন্তু এটা আই সেভার মুড আছে। ঠিক আছে, আর একদম উপরে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে মেনু আছে, এবং এই সাইডে যদি যাওয়া হয়, ঠিক আছে, এটা সোর্স আছে। ঠিক আছে, আপনারা আশা করি হয়তো বুঝতে পারছেন। তো আমি যদি এখানে আই সেভার মুডে যদি যাই, তাই এখানে আই সেভার মুডে এখানে ইয়েলোইস হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আই সেভার মুড অন হয়ে গেছে। আবার আমি যদি এটাকে অফ করতে চাই, তো আমি আবার প্রেস করবো। এখানে প্রেস করলে এখানটায় আবার এই আই সেভার মুডটাকে এখানে কিন্তু এটা কিন্তু অফ হয়ে গেল। ঠিক আছে, তো আবার আমি এখানে প্রেস করলাম, করে এখানে আমি এবার মেনুতে যাবো। একদম ওপরের দিকে যেটা আছে, এটা মেনু আছে। তো মেনুটাকে আমি ঢুকতে গেলে এখানে মাঝখানে প্রেস করতে হবে সোজা করে, করলে এখানে কিন্তু দেখতে পাবেন এখানে দেখুন সাপোর্ট আছে। যদি কোনো রকম সাপোর্ট চেঞ্জ হয়, তাহলে সাপোর্টটা যেটা নীল হয়ে আছে, দেখতে পাচ্ছেন না, যেটা নীল হয়ে আছে, তো সেটা এখানে সিলেক্ট হয়ে আছে। আমি যদি রিসেট অলে যদি যেতে চাই, তাহলে আমি এখানে এই সাইডে প্রেস করলাম, তো আমি ওই অপশানের মধ্যে ঢুকালাম। সেলফ ডায়াগনোসিস আছে, ইনফরমেশান আছে, এবং রিসেট অলে আছে। ঠিক আছে, এইটা রিসেট অলটাকে এখানে যদি আমি ওকে করে দিই, যা সেটিংস ছিল পুরো রিসেট হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাক করছি। এখানে সিস্টেমের আছে, এখানে দেখা যাচ্ছে ইকো সেভিং প্লাস আছে। ঠিক আছে, তো এটা এখানে অটো করে দিয়েছি। এটা চাইলে আপনারা অফ করে দিতে পারেন। অফ করে দিলে কিন্তু যেমন কনস্ট্যান্ট এই লাইটটা থাকবে মনিটরে, আর যদি অটো করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার লাইটিং কন্ডিশনের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হবে। ঠিক আছে, লো করলে লো লাইট হচ্ছে, এবং হাই করলে কিন্তু এটা আপনার ইকো সেভিং প্লাস, মানে অনেকটা পাওয়ার কম লাগছে। ঠিক আছে, তো এটা আমি এখানে অটো রাখছি। তো যেমন দরকার হবে সেরকমই আপনাদের পছন্দ মতো এখানে করতে পারবেন। আর এখানে টাইমারও সিস্টেম আছে, অফ, টাইমার, প্লাস। এখানে পাওয়ার এলইডি অন আছে, কিপ, রিপিট টাইম, সোর্স ডিটেকশন অটো আছে, পিসি এভি মুড আছে। এখানে গেলে এটা এইচডিএমআই এ যেতে পারেন, কিন্তু আমার তো এখানে পিসিতেই থাক, এভিতে যাব না। যখন আর এটা দিয়ে আপনারা টিভি চালাতে পারবেন, সেই ফাংশনটাই আছে। এখানে অন স্ক্রিন ডিসপ্লে আছে, ট্রান্সপারেন্সি, পজিশন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে টাইম 20 সেকেন্ড আছে দেখাচ্ছে। তো এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। পিকচার্স কোয়ালিটি আছে, এখানে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট আছে এখানে। তো আমি কিছু চেঞ্জ করছি না, আপনারা যদি দরকার পড়ে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, স্ক্রিন রেশিও ওয়াইড আছে, রেসপন্স টাইম ফাস্টার, গেমিং মুড অফ আছে। আই সেভার মোডও অফ আছে।
কালারে গেলে এখানে কালার দেখাচ্ছে, তো যেখানে যেমন আছে আমি কিছু ছেড়ছাড় করছি না। তো অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এটাকে সুবিধা মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবার চাইলে মনিটরটাকে যদি অফ করতে চান সেক্ষেত্রে এটা প্রেস করলে কিন্তু এখানে দেখতে পাবেন যে রিটার্ন আছে মাঝখানেটা প্রেস করলে কিন্তু যেমন আছে তেমন হয়ে যাবে। যদি মনিটরটা অফ করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাওয়ার অফ লেখা আসছে, ঠিক আছে। তো পাওয়ার অফ করলে কিন্তু এখানে যেটা বুঝতে পারবেন যে এটা কিন্তু পাওয়ার অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা এখানে ওকে করছি, সরি চলে গেল। তো এটা আমি করলাম, পাওয়ার অফ যদি করি তাহলে কিন্তু এখানে ডিসপ্লেটা অফ হয়ে যাবে, ওকে। তো ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেল, ওকে। তো আবার আমি এখানে অন করলাম, অন করার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গেল, ঠিক আছে। তো সমস্ত কিছু কিন্তু এই নেভিগেশন একটাই বাটন আছে, এই বাটনটা দিয়েই কিন্তু সমস্ত কিছু এর চেঞ্জ করতে পারবেন। এখানে যে মোবাইলের যে নেভিগেশন বাটন আছে সেই বাটন, এই একটা বাটনের সাইডে গেলে লেফট সাইডে বা রাইট সাইডে যেতে গেলে একদম কানায় প্রেস করবেন, উপর নিচে গেলে উপরে প্রেস করতে হবে নিচে, এবং ওকে করতে গেলে মাঝখানেরটা প্রেস করতে হবে, ঠিক আছে। এই ছিল ফাংশনটা। তো আশা করি ভিডিওটা হেল্প হবে। যে আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা মোটামুটি 2000 মতো ভিউজ হয়েছে, এবং অনেকেই কমেন্ট করছে যারা এইটা কিনেছে তারা কিন্তু অনেকেই অনেক রকম কোশ্চেন করছে। তো প্রথমবারে কিন্তু আমারও ডাউট হচ্ছিল, আমি কিন্তু ওই পেছনের ওই সুইচ বাটনটা কিন্তু প্রেস করার পরেই ডিসপ্লেটা এসেছিলো, সব করেছি বাট ডিসপ্লে আসছিল না, প্রথমে একটু কেমন হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা বলি, এইটা নেওয়ার পরে কিন্তু আমার প্রবলেম তো কিছু হয়নি, কিন্তু যেটা সমস্যা যেটা হচ্ছে মনিটর তো ঠিকই আছে, বাট এটা ইউজ করার সাথে সাথে যে আমার এসএমপিএস যেটা ছিল 450 ওয়াটের, আমি জানি না মাঝে মাঝে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাচ্ছে। হতে পারে এসএমপিএস পাওয়ার সাপ্লাই দিতে পারছে না, বা অন্য কোনো আদার্স হিট হচ্ছে, ওভার হিট হতে পারে, বা অন্য কোনো কারণ হতে পারে। তো সমস্যা যেটা হচ্ছে আমার কম্পিউটারটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেটা অন্য ইস্যু হতে পারে, কিন্তু ডিসপ্লে কিন্তু ঠিক আছে। তো আমার হতে পারে যে 450 ওয়াটের এসএমপিএস পুরোপুরি পাওয়ার সাপ্লাই দিয়ে উঠতে পারছে না, হয়তো একটু বাড়াতে হবে, ঠিক আছে, ওয়াটটা, তাহলে কিন্তু হয়তো ঠিক হয়ে যেতে পারে এই প্রবলেমটা। তো যাই হোক, মনিটর কিন্তু ওকে মনিটর, ঠিক আছে, আপনারা নিঃসন্দেহে মনিটর নিতে পারেন। আমার তো এখনও পর্যন্ত মনিটরটা কোনো রকম প্রবলেম কিছু করেনি এবং সুন্দর চলছে। তো অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা মনিটর নেবেন কিনা, আপনাদের এই ছিল রিভিউ বলতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।